আজ বানাবো বিকেলের টিফিনের জন্য কাবলি ছোলার একটা বেশ চটপটা টেস্টি রেসিপি। দেখে নিন। এর জন্য কাবলি ছোলা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পর ভালো করে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। একটা জামবাটিতে তেঁতুল চটকে ভালো করে মন্ড করে নিয়ে তার মধ্যে দিলাম চিনি আর নুন। এখানে আপনি চিনির জায়গায় খেজুর দিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে আলু কাবলি ছোলা দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেব। এবার শসা ভালো করে ছিলে নেব। শসাগুলোকে কুচি করে দিতে হবে না, এতে শসা না দিলে আর হয় ডায়েটের রেসিপি। শসাটাকে আমি কেটে নিচ্ছি। শসা কাটার সময় দেখলাম একটা শসা দিলেই যথেষ্ট, তাই আমি আর একটাকে তুলে রেখে দিলাম, ওটাকে আর ব্যবহার করলাম না। এবার শসাটাও আমার কাটা প্রায় হয়ে গেল। শসা আমি তুলে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর কাবলি ছোলার সাথে। এবার কেটে নিচ্ছি টমেটো। টমেটো দিলে রং ভালো হবে না, টমেটো শরীরের জন্যও ভালো, খেতেও ভালো। কুচি করে নিলাম পেঁয়াজ। পেঁয়াজ খেতে কিন্তু সমস্ত কিছুর সাথে ভালোই লাগে। বাড়িতে গাছে লঙ্কা হয়েছিল, ওই লঙ্কাও দিয়ে নিলাম কয়েকটা কুচি করে। যে ডিমটা সেদ্ধ করেছিলাম আলু কাবলি ছোলার সাথে, সেটাকে আমি গ্রেট করে নিলাম যাতে সমস্ত অংশে খুব ভালো করে মিশে যায়। এবার দিয়ে নেব বেশ খানিকটা পনির। পনিরের পরিমাণ যে যতটা যার ইচ্ছে হবে সে ঠিক ততটাই দিয়ে নেবেন। এবার এতে মেশাবো কিছু মশলা। দিয়ে নিলাম লেবুর রস, আর মশলার মধ্যে আমি দেব এখানে গোলমরিচ, চাট মশলা, আমচুর পাউডার আর একটু নুন। মশলাটা আমি আগের থেকে একটা বাটিতে নিয়ে রেখেছিলাম যাতে সুবিধে হয় তার জন্য। এবার দেব ওই তেঁতুলের চাটনিটা, যেটা চাটনিটা দিলেই এটা জমে যাবে। এই চাটনিটা ডায়েটের জন্য খেজুর দিয়ে করলেই কিন্তু সবচেয়ে ভালো, তাহলে চিনিটা খেতে হয় না। দিয়ে নিলাম দই আর দিলাম কর্ন। বাবা পাঠিয়েছিল কিছুগুলো ভুট্টা, ওগুলোকে সেদ্ধ করে আমি তুলে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে নিলাম। আর যেটা দেব এটা না দিলেই নয়, কড়াইতে তেল দিয়ে বাদাম ভেজে নিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা ছোলা। এই বাদাম আর ছোলাটা মুখে পড়লে খেতে কিন্তু আরও ভালো লাগে। এবার সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব। মাখুন মাখুন, মাখতে মাখতে কিন্তু জিভ দিয়ে আবার জল ফেলবেন না, তেঁতুলের রস আছে বলে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার তো প্লেটে দিতে হবে সুন্দর করে সাজিয়ে। তার জন্য আমি যাকে দেব তার পরিমাণ মতো প্লেটে তুলে নিলাম। প্লেটে তুলে নেওয়ার পরে উপর থেকে দিয়ে নিতে হবে বা দিয়ে নেব আমি বেশ খানিকটা ঝুরি। যে ঝুরি খেতে চান দেবেন, যে চানাচুর খেতে চান না দেবেন না। আমি যেহেতু মেয়ে খাবে, তাকে একটু টেস্টি না হলে ভালো লাগবে না, তাই দিলাম খানিকটা ঝুরি আর চানাচুর, আর উপর থেকে দিলাম ওই তেঁতুলের টক। এখানে চাইলে আর একটু দই দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না তাই ধনেপাতা দিইনি। এখানে ধনেপাতা বাড়িতে থাকলে অবশ্যই দেবেন। আর ঝাল যদি কেউ খেতে ভালোবাসেন আরও কয়েকটা কাঁচা লঙ্কা এখানটাতে দিয়ে নেবেন। রান্নাটা এটা পুরো